ভাবতেই পারবেন না ছানা ছাড়াই খুবই সামান্য খরচায় শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা এত সহজে বাড়িতেই বানানো যায়। নরম তুলতুলে রসালো এই ল্যাংচাগুলো এতটাই সুস্বাদু যে মুখে দিলেই একেবারে শক্তিগড়ের কথা মনে পড়ে যাবে। অসাধারণ সুস্বাদু এই ল্যাংচা একবার বাড়িতে বানিয়ে খেলে দোকান থেকে আর দ্বিতীয়বার কিনে খাবেন না। ল্যাংচা তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো সুজি। সুজির দানাগুলো কিন্তু একটু মোটা হয়, সেই কারণে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত সুজিটা ঢেলে দিয়ে সুজিগুলো শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। সমস্ত সুজিটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। খুব মিহি করে কিন্তু সুজিটা এখানে একেবারে গুঁড়ো করে নিয়েছি। এবারে চিনি শিরাটা এখানে তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি। ওই বাটিরই 1 বাটির মতো জল চিনির মধ্যে দিয়ে দিলাম। একটা গোটা এলাচ ফাটিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। চিনিটা জলের সাথে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু চিনি শিরাটা এখানে ফুটতে শুরু করেছে। এক্ষেত্রে চিনি শিরাটা খুব একটা গাঢ় করার প্রয়োজন নেই, এরকম একটু পাতলাই থাকবে। তবে হাতের মধ্যখানে অল্প একটু নিয়ে যখন দেখবেন একটু চিটচিটে মতো ভাব চলে এসছে, তখন জানবেন চিনি শিরাটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এছাড়াও চিনি শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু বসে গিয়ে ঘন হয়ে যাবে। সম্পূর্ণ চিনি শিরাটা কিন্তু এখানে একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে শিরাটা নামিয়ে নেব। এবারে একটা প্যানের মধ্যে আবারও 1 বাটির মতো জল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা জলের সাথে মিশিয়ে জলটা উষ্ণ গরম হতেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা সুজি। সুজিটা জলের সাথে ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নেব। সুজিটা কিন্তু জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে করে দেবেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে। একটু বেশি পরিমাণে জল দিয়ে যদি সুজিটা এইভাবে সুন্দর করে সেদ্ধ করা যায়, তাহলে দেখবেন মিষ্টি তৈরির সময় একটাও মিষ্টি ভেঙে যাবে না। সেদ্ধ হয়ে যাওয়া সুজিটা যখন এইভাবে প্যানের থেকে উঠে আসবে, তখন জানবেন সুজিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে এই সুজিটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। হালকা গরম থাকা অবস্থায় এই সুজিটা কিন্তু এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। মিষ্টি তৈরির সময় যদি ছানা দিয়ে তৈরি করি, তাহলে ছানাটা যেভাবে আমরা বড় একটা পাত্রের মধ্যে ছেনে নেই, ঠিক সেইভাবে কিন্তু সুজিটা খুব ভালোভাবে বড় একটা পাত্রের মধ্যে এইভাবে চেপে চেপে মেখে নেবেন। খুব ভালোভাবে কিন্তু সুজিটা এইভাবে একদম মাখনের মতো করে মেখে নিতে হবে। দেখুন, দেখে মনে হচ্ছে এটা সুজি এতটা একদম সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চুটকি মতো বেকিং পাউডার। আর এখানে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। সম্পূর্ণ গুঁড়ো দুধটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিগুলো বানালে কিন্তু মিষ্টিগুলো খুব সুস্বাদু হয়, তাই অবশ্যই একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো দুধটা সুজির সাথে আবারও বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। যে কোনো মিষ্টি তৈরিতে সামান্য যদি সুজি দিয়ে থাকেন, দেখবেন সুজিগুলো কিন্তু দানা দানা হয়ে ফুটে ওঠে, আর তখন মিষ্টির গাগুলো কীরকম খসখসে মতো হয়ে যায়, তখন দেখতে কিন্তু ভালো লাগে না। তবে বেশ কিছুটা সময় ধরে যদি সুজিটা খুব ভালোভাবে এইভাবে মেখে নেন, দেখবেন মিষ্টির গাগুলো কত সুন্দর মসৃণ আর তেলানো হচ্ছে। দেখে মনেই হবে না যে সুজি দিয়েছেন এই মিষ্টিগুলোর মধ্যে। এবারে হাতে সামান্য কিছুটা ঘি নিয়ে সুজির ডোটা আবারও ভালো করে মেখে নেব। এর ফলে সুজিগুলো কিন্তু সব এক জায়গায় হয়ে আসবে আর হাতেও আর জড়িয়ে যাবে না। সুজির এই ডোটা কতটা মসৃণ হয়েছে আপনারা দেখলে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। খুব ভালোভাবে সমস্ত সুজিগুলো এক জায়গায় করে নিয়ে এসে সুজির ডোটা এখানে তৈরি করে নিয়েছি। যত ভালোভাবে সুজির এই ডোটা মাখবেন, তত সুন্দর দেখবেন মিষ্টিগুলো তৈরি হবে। কত সুন্দর দেখুন সুজির ডোটা এখানে তৈরি হয়ে গেছে।
এবারে হাতটা পরিষ্কার করে এসে আবারও হাতে কিছুটা ঘি মেখে নিয়ে এবার একটা একটা করে ল্যাংচা আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা অংশ নিয়ে এরকম গোল একটা শেপ দিয়ে নিলাম। এবারে হাতের সাহায্যে এই গোলটা একটু লম্বা শেপ দিয়ে নেব, আর দুদিকে একটু চাপ দেবো দুই সাইডে, যাতে মুখগুলো একটু সরু হয়ে যায়। হয়ে গেল ল্যাংচার আকৃতি। এই ল্যাংচাগুলো ছোট কিংবা বড় আপনারা আপনাদের খুশি মতো তৈরি করবেন। তবে খেয়াল রাখবেন যেন গাগুলো পুরো তেলতেলে হয়, যেন কোথাও কোনো ফাটল না থাকে। এরকম সুন্দর মসৃণ তেলালো ল্যাংচাগুলো তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা ল্যাংচাই কিন্তু আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। এবারে একটা কড়াইতে সামান্য কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে ল্যাংচাগুলো কিন্তু এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ল্যাংচাগুলো দেওয়ার পর একটু পরেই দেখবেন সুন্দর একটা কালার চলে আসতে শুরু করছে, আর তখন হালকা হাতে কিন্তু ল্যাংচাগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে। প্রথম অবস্থায় একটু নরম থাকে, তাই খুব সাবধানে ভাজতে হবে। এরপর দেখবেন আস্তে আস্তে যখন কালার চলে আসবে তখন কিন্তু ল্যাংচাগুলো ভাঙার আর কোনো সম্ভাবনাই থাকবে না। প্রত্যেকটা ল্যাংচা কিন্তু উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। এবার কিন্তু একটু কালার চলে এসেছে, এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো ভাজা হয়ে যায়। আর দেখুন একটাও মিষ্টি কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি। আজকের এই ল্যাংচা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটা ল্যাংচায় কিন্তু একটু লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া ল্যাংচাগুলো এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। বাকি ল্যাংচাগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটা অন্য একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে ভেজে রাখা ল্যাংচাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে চিনি শিরার মধ্যে ল্যাংচাগুলো মিশিয়ে নেব, আর ঠিক 10 মিনিট মতো এই অবস্থায় রেখে দেব। আর দেখুন 10 মিনিট পর ল্যাংচাগুলো চিনি শিরায় ভেজার পর কীরকম টোপা টোপা হয়ে গেছে। রসে টইটুম্বুর এই ল্যাংচাগুলো কিন্তু দেখতেও অসাধারণ হয়েছে। এখান থেকে একটা ল্যাংচা তুলে নিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা ল্যাংচাই কিন্তু দেখতে অসাধারণ লোভনীয় হয়েছে। আর এটা খেলে কিংবা দেখলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা সুজি দিয়ে বানানো। দেখুন ভেতর থেকেও কিন্তু কত সুন্দর অসাধারণ দেখতে হয়েছে, পুরো একদম জালিদার। একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম নরম তুলতুলে। ল্যাংচাগুলো যেমন খেতে সুস্বাদু তেমনি কিন্তু রসালো, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন।